একটি দুর্ঘটনার ফলে একটি ছেলে সম্পূর্ণ একটি আলাদা জগতে পৌঁছে যায়, কিন্তু সেই জগৎটি ছিল সম্পূর্ণ বাস্তব পৃথিবীর চেয়ে অনেকটাই আলাদা। এখানে সবকিছুই ছিল উল্টো, আর তার সাথে ঘটে যাচ্ছিল একের পর এক অদ্ভুত ঘটনা। মাঝে মধ্যেই সে আলাদা আলাদা শহরে পৌঁছে যাচ্ছিল। এরপর শুরু হয় তার আসল পৃথিবীতে ফিরে আসার লড়াই। সে তার কাছে থাকা স্পেশাল শক্তিকে কাজে লাগিয়ে অনেক চেষ্টা করে পৃথিবীতে ফিরে আসার। তো কি ঘটেছিল শেষমেশ তার সাথে, চলুন সেটাই জেনে আসি। তো আজকের মুভি 2019 সালের মুক্তি পাওয়া একটি সায়েন্স ফিকশন মুভি, যার নাম কোমা। মুভির শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই, যার নাম হলো ভিক্টর। সে ঘুমের থেকে উঠে দেখে তার ঘরের সব জিনিসপত্র বদলে যাচ্ছে, আর এগুলো কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। আসলে ভিক্টরের কোনো কিছুই মনে নেই, এমনকি সে নিজেও জানে না যে সে কে এবং কোথায় আছে। এখন ভিক্টর তার রুমের সব জিনিস বদলাতে দেখে খুব ভয় পেয়ে যায়, তাই সে দৌড়ে সেখান থেকে বাইরে চলে আসে। কিন্তু সে বাইরে এসে দেখে তার চোখের সামনে এক নিমেষের মধ্যেই সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। আর সে আরও দেখে সেখানকার রাস্তাঘাট, বাড়ি গাড়ি সবকিছু উল্টো হয়ে আছে এবং কিছু কিছু বাড়ি আকাশের মধ্যে ভাসছে। ভিক্টর দেখে সেখানকার মানুষজন রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে নিমেষের মধ্যেই উধাও হয়ে যাচ্ছে। ভিক্টর যখন এইসব কিছু দেখতে থাকে তখন তার সামনে একটি ডেভিল চলে আসে, আর ওই ডেভিলটা সাথে সাথে ভিক্টরের উপর হামলা করে ফেলে। ডেভিলটা ভিক্টরকে প্রায় মেরেই ফেলছিল। ঠিক তখনই তাকে বাঁচানোর জন্য সাথে সাথে তিনজন সেখানে চলে আসে, আর তারা ভিক্টরকে নিয়ে পালাতে থাকে, আর ডেভিলটাও তাদের পিছু নিতে থাকে। তারা দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় এসে আটকে পড়ে, কারণ সেখানে যাওয়ার জন্য আর কোনো সিঁড়ি নেই। এটা দেখে ভিক্টর নিচে লাফ দিতে ভয় পাচ্ছিল, তাই তাদের মধ্যে একটি ছেলে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এরপর তারা সবাই আবারও একটা নতুন জায়গাতে চলে আসে, কিন্তু ওই ডেভিলটা তাদের পিছু ছাড়ে না। এদিকে দেখা যায় তাদের মধ্যে থাকা একটি লোকের হাতে ডেভিল আঘাত করেছে, তাই সে আস্তে আস্তে ডেভিলে পরিণত হচ্ছে। তাই সে বাকি সবাইকে বাঁচানোর জন্য নিজে ওই ডেভিলের সামনে চলে আসে, আর ওই ডেভিলটি তাকে মেরে ফেলে। এরপর তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। এখন ভিক্টর তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কারা, আর আমি এখন কোথায় আছি, আর এই জায়গাটা এরকম কেন? তখন মেয়েটি তাকে বলে, আমার নাম ফ্লাই আর ওনার নাম ফ্যান্টম, আর আমরা এখন কল্পনার জগতে আছি। এখানে তুমি যা কিছু দেখতে পাচ্ছ সবই তোমার কল্পনা। আসলে আমরা সবাই কোমার জগতে আছি, আর কোমায় যাওয়ার পর সবাই এ জগতেই চলে আসে। আসলে আমাদের যেসব পুরনো স্মৃতি আছে সেগুলো সব এ জগতের সাথে মিশে যায়, আর প্রতিটা মানুষের স্মৃতি আলাদা আলাদাভাবে ওঠানামা করতে থাকে। তার জন্য এমন সব অদ্ভুত রকমের জিনিস ঘটতে থাকে। এরপর ফ্লাই ভেক্টরের কপালের ক্ষতটা তার হাত দিয়ে ঠিক করে দেয়, আর সে বলে, আমরা এই উল্টো বিল্ডিংয়ে থাকি, আর আজ থেকে তুমিও আমাদের সাথেই থাকবে। এই বলে তারা একটি পুরনো বাসের ভিতরে প্রবেশ করে। তারপর তারা বাসের উল্টো দিক থেকে বেরিয়ে আসার পর দেখা যায় তারা তাদের বিল্ডিংয়ে পৌঁছে গেছে। এরপর ভিক্টর ফ্লাইকে জিজ্ঞেস করে, তুমি আমার ক্ষতটা কিভাবে ঠিক করলে? তখন ফ্লাই তাকে বলে, আসলে এখানে অনেক মানুষ আছে যাদের কাছে এরকম অদ্ভুত সব শক্তি আছে। কারোর কাছে পুরো দুনিয়ার নলেজ আছে, তো কারোর কাছে স্ট্যামিনার পাওয়ার আছে, এবং ঠিক সেরকমই আমার কাছে আঘাত ঠিক করার অদ্ভুত শক্তি আছে। আসলে এই শক্তিগুলো তাদের আসল জীবনের উপর নির্ভর করে পাওয়া শক্তি। তো যাই হোক, এরপর আমরা এখানে একটি লোককে দেখতে পাই, যার নাম অ্যাস্ট্রোনম। তার কাছে ডেভিলদের ট্র্যাক করার শক্তি ছিল, মানে তাদের কাছাকাছি যদি কোনো ডেভিল থাকে তাহলে সে সেটা ফিল করতে পারত। এখন ভিক্টর ফ্লাইকে জিজ্ঞেস করে, ওই ডেভিলটা আমাদের মারতে কেন চাইছে? তখন ফ্লাই তাকে বলে, এই জগতে যারা মারা গেছে তারা সবাই ডেভিলে পরিণত হয়েছে, আর আমরাও যখন মারা যাব তখন হয়তো আমরাও ডেভিলে পরিণত হয়ে যাব। এরপর ফ্লাই ভিক্টরকে একটি রুমে নিয়ে যায়। ভিক্টর সেখানে এসে দেখে ওই রুমে কোনো জিনিস নেই, রুমটা পুরো খালি অবস্থায় পড়ে আছে। তখন ভিক্টর তাকে জিজ্ঞেস করে, আমি এখানে কোথায় থাকবো, এখানে তো কিছুই নেই। তখন ফ্লাই তাকে বলে, তুমি ঘুমের মধ্যে যেই স্বপ্নটা দেখবে সেগুলো সব এখানে পেয়ে যাবে। আর ঠিক তাই হতে থাকে। ভিক্টর স্বপ্নে যা যা দেখতে থাকে সেগুলো সব ওই রুমে চলে আসে। এখন ভিক্টর স্বপ্নে দেখে একটা ট্রাকের সাথে একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওই গাড়িতে সে নিজেও বসে আছে। আর এটা দেখে ভিক্টর খুব ভয় পেয়ে যায়, আর সে ঘুম থেকে উঠে দেখে গাড়িটা তার রুমে পৌঁছে গেছে। আসলে এটা ভিক্টরের সাথে সত্যি ঘটেছে। এই অ্যাক্সিডেন্টের কারণেই সে আজ এই কোমার জগতে আছে। তো যাই হোক,
এটা কি করে হয়েছে সেটা আমরা মুভির মাঝেই জানতে পারবো। এরপর ফ্যান্টম ভিক্টরকে বাইরে নিয়ে আসে আর বলে, আমাদের সবার কাছেই কোনো না কোনো শক্তি আছে, কিন্তু তোমার কাছে কি শক্তি আছে সেটা আমরা কেউ জানি না। তাই তুমিই বলো তোমার কাছে ঠিক কি পাওয়ার আছে। কিন্তু ভিক্টর নিজেও জানে না যে তার কাছে কি শক্তি ছিল। তার জন্য সবাই তার উপর খুব অত্যাচার করতে থাকে, কিন্তু ভিক্টরের কিছুই মনে পড়ে না। তখন ফ্যান্টম তাকে জিজ্ঞেস করে, তুমি আগের দুনিয়াতে কি ছিলে? তখন ভিক্টর তাকে বলে, আমি একজন আর্কিটেক্ট ছিলাম। এটা শুনে ফ্যান্টম সেখান থেকে চলে যায়। পরের দিন সবাই মিলে একটা জায়গাতে যাচ্ছিল। আসলে তাদের কিছু হাতিয়ারের দরকার ছিল, আর সেটা এই দুনিয়ার মানুষের কাছেই আছে। তাই তারা তাদের থেকে কিছুটা হাতিয়ার নিতে চাইছিল, কিন্তু সেখানে যাওয়ার পর ওই লোকগুলো তাদের উপর হামলা করে বসে। তাই তারা নিজেদের বাঁচানোর জন্য বুদ্ধি দিয়ে ওই লোকগুলোকে মেরে ফেলে। এরপর তারা ওই জায়গাতে চলে যায় যেখানে ওই হাতিয়ারগুলো রাখা ছিল। তারা যখন হাতিয়ারগুলো নিতে যায় তখন সেখানে 3টে ডেভিল চলে আসে, আর ডেভিলগুলোকে দেখে সবাই লুকিয়ে পড়ে। এদিকে একটি লোক হাতিয়ারগুলো নিয়ে নিচে পড়তে থাকে। এটা দেখে ভিক্টর নিজের কল্পনা শক্তিতে জোর দিতে থাকে, আর সে নিজের কল্পনা দিয়ে একটি লিফট তৈরি করে ফেলে, আর এর ফলে ওই লোকটি উপরে উঠতে থাকে। এরপর তারা ডেভিলদের চোখে ফাঁকি দিয়ে সেখান থেকে হাতিয়ার নিয়ে আসতে সক্ষম হয়। এখন হাতিয়ারগুলো দেখে সবাই অনেক খুশি হয় এবং সবাই ভিক্টরের শক্তির সুনাম করতে থাকে। কিন্তু এটা দেখে ফ্যান্টম ভিক্টরের উপর হিংসা করে। তো যাই হোক, এখানে তাদের সবার একটা লিডার আছে যার নাম ইয়ান। সে সবার আগে এখানে এসেছে, কিন্তু সে এই জগতে আগে কিভাবে আসলো সেটাও আমরা মুভির মাঝেই জানবো। তো যাই হোক, ইয়ান এখন ভিক্টরকে বলে, তুমি তোমার কল্পনা শক্তি দিয়ে এমন একটা শহর বানাও যেখানে কোনোদিনও কোনো ডেভিল প্রবেশ করতে পারবে না, আর সেটা নিরাপদও হবে। ভিক্টর তার কথা শুনে রাজি হয়ে যায় এবং পরের দিন সকালে তারা সবাই মিলে একটি ফাঁকা জায়গাতে চলে আসে তাদের নতুন শহর বানানোর উদ্দেশ্যে। কিন্তু সেখানে আসার পর অ্যাস্ট্রোনম নামের ওই লোকটি বুঝতে পারছিল তাদের কাছাকাছি কোথাও ডেভিল রয়েছে, তাই সে সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু তারা যাওয়ার আগেই সেখানে বেশ কয়েকটা ডেভিল চলে আসে, আর তারা ভিক্টরের উপর হামলা করতে থাকে। তখন সেখানে থাকা একটি লোক ভিক্টরকে বাঁচিয়ে নেয়। এরপর ফ্যান্টম দৌড়ে এসে ভিক্টরের পকেটে থাকা এক ধরনের ডিভাইস বের করে। আসলে এটা এমন একটা ডিভাইস যেটার কারণে ডেভিলটা আকর্ষিত হয়। এরপর ফ্লাই এসে ফ্যান্টমকে বলে, তুমি কেন এই ডিভাইসগুলো ভিক্টরের পকেটে রেখেছিলে? তখন ফ্যান্টম বলে, আমি এসব কিছুই করিনি, আমার মনে হয় এসবের পিছনে অন্য কারোর হাত আছে। এই বলে সে ইয়ানের উপর দোষ চাপিয়ে দেয়। আসলে ফ্যান্টমই ভিক্টরের উপর হিংসা করে তার পকেটে ওই ডিভাইসগুলো রেখে দিয়েছিল, আর এখন সে বাঁচার জন্য ইয়ানের উপর দোষ চাপাতে চাইছিল। কিন্তু ইয়ান তাকে গুলি করে দেয়, কারণ ইয়ান বুঝতে পেরেছিল সে মিথ্যে কথা বলছে। এরপর ওই ডেভিলগুলো ফ্যান্টমকে মেরে ফেলে। এরপর বাকি সবাই সেখান থেকে পালিয়ে ওই পুরনো বাসটার দিকে যাচ্ছিল, যেখান থেকে তারা তাদের সুরক্ষিত বিল্ডিংয়ে যেতে পারবে। কিন্তু ওই ডেভিলগুলো সেখানেও চলে আসে, তাই সবাইকে বাঁচানোর জন্য ভিক্টর সেখানেই একটা সুরক্ষিত কিছু বানাতে চাইছিল। তার জন্য সে নিজের কল্পনা শক্তিতে প্রচুর পরিমাণে প্রেসার ক্রিয়েট করতে থাকে, আর সেই প্রেসারের জন্য সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে, ভিক্টর দেখে সে তার নিজের বাস্তব জীবনে একটি হসপিটালে শুয়ে আছে। তখন তার আবারও আগের কথা মনে পড়তে থাকে। ভিক্টর ভাবতে থাকে সে তার গার্লফ্রেন্ডের সাথে একটি হসপিটালে যাচ্ছিল নিজের কাজের জন্য। আর এখানে আমরা দেখতে পাই বাস্তব জীবনে ফ্লাই হলো ভিক্টরের গার্লফ্রেন্ড, কিন্তু কল্পনার জগতে তারা কেউ কাউকে চেনে না। আসলে ভিক্টর একজন আর্কিটেক্ট ছিল। সে এমন কিছু অদ্ভুত বিল্ডিংয়ের ডিজাইন বানাতো যেগুলো দেখতে সুন্দর হলেও ইঞ্জিনিয়ারদের পক্ষে এমন বিল্ডিং বানানো সম্ভব হতো না, তাই সে কোনো জায়গায় কাজ পেত না। এর কিছুদিন পর একটি হসপিটাল থেকে তার কাছে কল যায় এবং ভিক্টরকে বলা হয়, আমরা আপনার সাথে একটি ডিজাইনের ব্যাপারে কথা বলবো। এরপর তারা হসপিটালে পৌঁছালে ফ্লাইকে তারা ভিতরে ঢুকতে দেয় না, তাই ভিক্টর একাই ভিতরে যায়। এরপর ভিক্টর একটি ডাক্তারের সাথে কথা বলে, আর এই ডাক্তারটি আর কেউ নয়, সেটা হলো ইয়ান। কোমার জগতে যে সবার আগে গিয়েছিল, মানে যে সবার লিডার ছিল, সেই হচ্ছে বাস্তব দুনিয়ায় একজন বড় ডাক্তার এবং সাথে বৈজ্ঞানিকও। এখন ইয়ান ভিক্টরকে বলে, আমি ছোট থেকেই লেখাপড়ায় খুব ভালো ছিলাম, তাই আমি ডাক্তার হয়েছি
এবং তার সাথে রিসার্চ করে দেখেছি আমাদের ব্রেনের মধ্যে এমন একটি পোর্শন আছে যেটার সাহায্যে আমরা যা ইচ্ছে তাই করতে পারি, মানে আমাদের সব ইচ্ছা সেখানেই পূরণ করতে পারবো, যেটা আমরা বাস্তবে করতে পারি না। তাই তুমি কি আমাদের সাথে সেই জগতে যেতে চাও? তখন ভিক্টর তাকে বলে, আপনি এসব কথা আমাকে কেন বলছেন? তার সাথে সে আরও বলে, আমি কোনো কোমার জগতে যেতে চাই না। এই বলে সে সেখান থেকে বেরিয়ে আসে। আর সবাই তাকে আটকাতে গেলে ভিক্টর তার পকেট থেকে বন্দুক বের করে সেখান থেকে পালিয়ে আসে। আর বাইরে ফ্লাই গাড়ি নিয়ে এসে ভিক্টরকে ভিতরে বসিয়ে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু হসপিটালের বাইরে আসতেই একটি ট্রাকের সাথে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তারা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। আর সেই সময় ইয়ান তাদেরকে আবারও হসপিটালে নিয়ে এসে প্রথমে ফ্লাইকে কোমায় পাঠিয়ে দেয়, কিন্তু ভিক্টরকে সাথে সাথে কোমায় পাঠানো হয় না, তাকে 2 ঘন্টা পর কোমায় পাঠানো হয়। কারণ তাদের দুজনকে একসাথে কোমায় পাঠালে তারা দুজনকে চিনতে পারবে, কিন্তু 2 ঘন্টা পর পাঠালে তারা কেউ কাউকে চিনতে পারবে না। কারণ বাস্তবে 2 ঘন্টা হলেও কল্পনার জগতে সেটা 2 মাসের সমান। তাই ফ্লাই সেখানে আগে গিয়ে অনেক মানুষের সাথে তার পরিচয় হয়ে গিয়েছিল। এরপর ভিক্টর কোমার জগতে যাওয়ার পর তাকে যখন ডেভিলগুলো আক্রমণ করতে এসেছিল তখন ইয়ানি ফ্লাই এবং তার সাথে আরও 2 জনকে ভিক্টরের কাছে পাঠিয়েছিল। আসলে এই সব কিছুই ছিল ইয়ানের ষড়যন্ত্র। এখানে আমরা জানতে পারি ইয়ান নিজেই যখন তখন কোমা থেকে বেরিয়ে আসতে পারে এবং কোমায় চলে যেতেও পারে। আসলে সে সবার শরীরে যেই কেমিক্যালটা ইনজেক্ট করত সেটা নিজের উপর কখনো করত না। সে নিজের জন্য একটা স্পেশাল কেমিক্যাল বানিয়েছিল, যেটার জন্য সে কোমাতে গেলেও তার বাস্তব জীবনের সব কিছু মনে থাকবে। তো যাই হোক, বাস্তবে যখন ভিক্টরের জ্ঞান ফিরে আসে তখন সে এখান থেকে পালাতে চাইছিল, কিন্তু ইয়ান ভিক্টরের কাছে এসে তাকে আবারও বোঝাতে থাকে আর বলে, তোমার গার্লফ্রেন্ডও এখন কোমার জগতে আছে, আর আমি যদি চাই তাহলে ওই ডেভিলগুলো তাকে মেরে ফেলবে। তাই তুমি আমাদের কথা মেনে নাও। আমি জানি তুমি একজন আর্কিটেক্ট, তাই তুমি ওই জগতে তোমার কল্পনা শক্তি দিয়ে একটা ভালো শহর বানাতে পারবে। আর সেটা বানানো হয়ে যাওয়ার পর তুমি যদি সেখানে থাকতে না চাও তাহলে আমি তোমাকে আবারও তোমার বাস্তব জীবনে ফিরিয়ে আনবো। এটা শুনে ভিক্টর আবারও কোমার জগতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর ঠিক সেই জায়গায় ভিক্টরের জ্ঞান ফেরে, যে জায়গাটাকে আমরা প্রথমে দেখেছিলাম। এদিকে ফ্লাই এবং তার সাথে থাকা সবাই ওই ডেভিলের হাত থেকে কোনো রকমে নিজেদেরকে বাঁচাতে একটা জায়গাতে লুকিয়েছিল। কিন্তু ভিক্টর ফিরে আসার পর তারা আবারও সেই জায়গায় যায় যেখানে ভিক্টর নিজেদের শহর বানাতে চেয়েছিল। এরপর সে নিজের কল্পনা শক্তি দিয়ে খুব সুন্দর একটা শহর তৈরি করে ফেলে। যেই শহরটা সে বাস্তব জীবনে আর্ট করেছিল সেটাই সে কল্পনা শক্তি দিয়ে এখানে বানিয়েছে। আর এই শহরের বিশেষত্ব হলো এখানে কোনো ডেভিল ঢুকতে পারবে না, মানে এই শহরটি পুরোপুরি সুরক্ষিত। এখন যখন ভিক্টরের শহরটি বানানো কমপ্লিট হয়ে যায় তখন ইয়ান তাকে বলে, আমার উদ্দেশ্য এখন পূরণ হয়ে গেছে, তাই আমার আর তোমাদের কোনো প্রয়োজন নেই। তাই আমি তোমাদের সবাইকে এখন মেরে ফেলবো, কারণ তোমরা যদি বাইরে যাও তাহলে সেখানে গিয়ে সবাইকে বলে দেবে আর কেউ যেন ওই হসপিটালে না যায়, কারণ ওখানে মানুষদের কোমায় পাঠানো হয় আর সেখানেই সবাইকে আটকে রাখা হয়। তাই বাস্তব জীবনে এখন তোমাদের শরীর থেকে সমস্ত লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হবে। ইয়ানের কথা শেষ হতে না হতেই সেখানে থাকা একটি লোক বাতাসের সাথে মিশে যায়, কারণ বাস্তবে তার শরীর থেকে সব লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। তারপর ইয়ান আরও বলে, এরপর একে একে তোমরা সবাই মারা যাবে। এই বলে সে ওই শহরের মধ্যে প্রবেশ করে। এখন ভিক্টর তার সাথে আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে কিভাবে বেঁচে ফিরবে সেটারই রাস্তা খুঁজতে থাকে। তখন তার মাথায় একটি বুদ্ধি আসে। ভিক্টর বলে, আমরা যেই হসপিটাল থেকে এখানে এসেছিলাম সেখানে গেলেই হয়তো কোনো রাস্তা বের করতে পারবো। এই বলে সবাই সেখান থেকে দৌড়াতে থাকে ওই হসপিটালটা খুঁজে বের করার জন্য। ঠিক তখনই সেখানে থাকা আরেকটি লোকও বাতাসের সাথে মিশে যায়, তার মানে তার শরীর থেকেও লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। এরপর ভিক্টর আর ফ্লাই এবং তাদের সাথে একটি লোক ওই হসপিটালে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে ওই হসপিটালের ভিতরের দৃশ্য সম্পূর্ণ বদলে গেছে। হসপিটালের দৃশ্য পাল্টে যাওয়ার জন্য ভিক্টর এখন কিছুই চিনতে পারছে না।
তাই সে চারিদিকে ওই রুমটি খুঁজতে থাকে। তখন তাদের সাথে থাকা ওই ছেলেটা ভিক্টরকে বলতে থাকে, তুমি তোমার কল্পনা শক্তিতে জোর দিয়ে মনে করো আমরা বাস্তবে এখন কোথায় শুয়ে আছি। এরপর ভিক্টর ওই রুমের দেওয়ালে এক ধরনের পেন্টিং দেখতে পায় যেখানে তারা সবাই শুয়ে আছে। এরপর ভিক্টর সবাইকে বলে, আমি একটা ক্লু পেয়েছি, তোমরা সবাই আমার সাথে এসো। কিন্তু ঠিক তখনই তাদের সাথে থাকা ওই ছেলেটিও বাতাসের সাথে মিশে যায়, কারণ বাস্তবে তার শরীর থেকেও লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। আর এভাবেই সেখানে সবাই মারা যায়, শুধু বেঁচে থাকে ভিক্টর এবং ফ্লাই। এরপর তারা ওই পেন্টিং এর দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই তাদের কাছে ইয়ান চলে আসে, আর সে তাদেরকে সেখানে যাওয়ার জন্য বাধা দেয়। কিন্তু তখনই সেখানে একটি ডেভিল এসে ইয়ানকে পিছন থেকে মেরে ফেলে। আর এই ডেভিলটা আর কেউ নয়, এটা হলো ফ্যান্টম। সে ভিক্টর এবং ফ্লাইকে বাঁচানোর জন্য ইয়ানকে মেরে ফেলে। আসলে ফ্যান্টম ডেভিলে পরিণত হলেও সে কাউকে অকারণে হত্যা করত না। তো যাই হোক, এরপর ভিক্টর এবং ফ্লাই ওই স্ট্রাকচারের সামনে দাঁড়ায়, আর এভাবেই তারা দুজন তাদের বাস্তব জীবনে ফিরে আসে। তো যাই হোক, আগে ভিক্টর সব অদ্ভুত ধরনের বিল্ডিং এর ডিজাইন বানাতো, তাই ইঞ্জিনিয়ারদের পক্ষে সেসব বিল্ডিংগুলোকে বানানো সম্ভব হতো না। তাই সে এখন খুব সাধারণ ডিজাইনের বিল্ডিং বানানো শুরু করে। এখন সে বেশ কিছু কাজও পায়। এরপর আমরা দেখি ভিক্টরের কাছে একটি ইনভিটেশন লেটার এসেছে, আর ভিক্টর সেই লেটারটি নিজের কাছে রেখে দেয়। আর এই লেটারটি আর কেউ নয়, সেই হসপিটাল থেকেই তার কাছে এসেছিল। আর এটা ওই ইয়ানের কোম্পানির লোকেরাই তার কাছে পাঠিয়েছিল। আসলে আমরা দেখি ভিক্টর তার সাধারণ ডিজাইনের বিল্ডিংগুলো বানানোর জন্য খুশি ছিল না, আর সে ইয়ানের কোম্পানির থেকে আসা লেটারটিও অ্যাকসেপ্ট করে নেয়। আসলে ইয়ানের লোকেরা চেয়েছিল যে তারা এই কোমার জগতে আবারও নতুন কিছু আবিষ্কার করবে। এদিকে ভিক্টরও তার কাজের জন্য খুশি ছিল না, তাই সে ওই লেটারটি অ্যাকসেপ্ট করে ওই কোমার জগতে ফিরে যাবে বলে। তো যাই হোক, মুভির শেষে টুইস্ট দেখে মনে হয় এই মুভির 2 নম্বর পার্টটি খুব শীঘ্রই আসতে চলেছে, আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে এরকম আরও সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি।